এবার একটা হিডেন ট্যাক্স নিয়ে কথা বলবো। দ্য হিডেন ট্যাক্স, এটার নাম হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনের কথা আমরা আই হোপ আমরা সবাই জানি, তারপরে বেসিকটা একটু বলা কেন। কারণ আমাদের লাস্ট মান্থের বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী আমাদের বাংলাদেশের ইনফ্লেশন হচ্ছে 9.33। তার মানে আপনি যদি 1 লক্ষ টাকা আজকে ব্যাংকে রাখেন, এইটা ব্যাংক যদি আপনাকে 8% হারে আপনাকে প্রফিট দেয়, তাহলে কি আপনি প্রফিট পাচ্ছেন নাকি এভরি মান্থে লস করতেছেন? ইনফ্লেশন মানে কি? টাকার মুদ্রাস্ফীতি, টাকা বেড়ে যাওয়া, এটার মূল্যায়ন কমে যাওয়া। ধরেন জিনিসটা কেমন, আপনার কাছে আজকে 10 লাখ টাকা আছে, আপনি ব্যাংকে জাস্ট এমনিতেই রেখে দিছেন সেভিংস অ্যাকাউন্টে, কোনো ইন্টারেস্ট নাই বা কোনো প্রফিট আসে না। সো 10 লাখ টাকা দিয়ে এই 10 লাখ টাকা যদি আপনি 10 বছর ফেলে রাখেন ব্যাংকে, 10 বছরে ইনফ্লেশন হবে 9.33, মানে 93,000 টাকা ভ্যালু কমে যাবে এটার। তার মানে 1 লাখ টাকা দিয়ে আপনি আজকে যেই জিনিসটা কিনতে পারেন, 10 বছর পরে সেই জিনিসটা আপনি আর কিনতে পারবেন না। এটাই হচ্ছে ইনফ্লেশন, যে আমার টাকার মূল্য এভরিডে কিন্তু কমতেছে। এখন এটাকে আমি হিডেন ট্যাক্স বলতেছি, কারণ অটোমেটিক্যালি আপনার কাছে টাকা আছে মানে জমায় রাখছেন, এটা কমে যাচ্ছে। মানে ঘরের মধ্যে বা যেই টাকা কোনো প্রফিট গ্রো করায় না, ওরকম টাকা জমায় রাখা আর হচ্ছে সমুদ্রের নিচে গুপ্তধন থাকা একই জিনিস। বুঝতে পারছে? সো আপনাকে ধনী হতে গেলে কি করতে হবে তাহলে? ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন অন আওয়ার ডেইলি লাইফ। দ্য পিপল হু আর ওয়ার্কিং ইন দ্য সেক্টরস হোয়ার গ্রোথ অফ ইনকাম ইজ হায়ার দেন দ্য গ্রোথ অফ মানি। তার মানে আপনাকে ধনী হতে গেলে ইনফ্লেশনকে বিট করতে হবে, সিম্পল সূত্র, মিনিমাম। না হলে আপনি লুজ করতেছেন। কারণ আমার টাকার ভ্যালু 9.3 করে কমে, আর আমি টাকা ইউজ করে 8% বা 5% আর্ন করলে, তার মানে ব্যাংকে টাকা রাখা মানে আলটিমেটলি টাকা কি কমতেছে নাকি বাড়তেছে? দৃশ্যমান আপনি হয়তো প্রত্যেক মাসে একটা প্রফিট চোখে আসতেছে, অদৃশ্যভাবে এটার ভ্যালুটা দিন দিন কমে যাচ্ছে। আপনি এই জন্য দেখবেন যে খুঁজে দেখতে গেলে, আর এই জমিটা 1 লাখ টাকা আমাকে বলছিল। এই যেমন আমার দাদার একটা স্টোরি আছে, উনি গভর্নমেন্ট অফিসার ছিলেন, তো উনি রিটায়ার্ড করে প্রায় 300-350 টাকার মতো পেয়েছিলেন একসাথে পেনশনের টাকা। তো ওই সময় আমাদের এলাকার সবচেয়ে বড় যে বাড়িটা, ওইটা বিক্রি হচ্ছিল, তো ওইটার ভ্যালু ছিল 250 টাকা। সে এটা কিনবে না, যে বাড়ি কিনে কী করবো, ফল ফ্রুট খেয়ে যে কদিন আসি মারা যাবো। সে ফল ফ্রুট খাইছে ঠিক আছে, বাট ওই বাড়িটার আজকের দিনের ভ্যালু অলমোস্ট 30 কোটি টাকা। তার মানে এটা এখন আমার দাদার 3 ছেলে, আমরা মিলে সবাই মিলে এই মুহূর্তে কিনা পসিবল না। এটার মানে কি? এটার ভ্যালু বাড়তেছে, টাকার ভ্যালু দিন দিন কমতেছে। এবার নিশ্চয়ই আমরা ক্লিয়ার, I think by now it's crystal clear why the bank, credit card companies and retailers are so eager to give us loan. এটা কি আমরা এখন ক্লিয়ার? সবাই কেন এখন লোন দিতে চায় আমাদেরকে? লোনটা আমি নেগেটিভলি কাউন্ট করছি? হ্যাঁ, আমি ফুললি নেগেটিভলি কাউন্ট করছি না, কারণ লোন নিলে ওই যে রিস্ক ফ্যাক্টরটা আমরা মাথায় রাখছি না। কারণ আমরা লোন নিয়ে টাকাটা ইউজ করতে পারি না। লোন নিলে আমাদের দুইটা দিকে আমাদেরকে ব্যালেন্স করা লাগে। নাম্বার 1, আমরা যখন ইনফ্লেশনটা বুঝতেছি 9.3 করে ভ্যালু কমতেছে, দেন হচ্ছে লোনের একটা ইন্টারেস্ট এটার উপরে বার্ডেন হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে আমাকে লোনটা ফেরত দেওয়ার জন্য এটাকে প্রপার যে ইউজ করাটা, সেটা যদি করতে পারি ইটস ফাইন। কিন্তু আমরা যখন লোন নিচ্ছি এমন কাজে, যেই কাজটা থেকে আসলে কোনো গ্রোথ আসবে না, তো আলটিমেটলি কি, আমি তো সিস্টেম থেকে আউট হয়ে যাচ্ছি। কারণ ওই যে স্পিড অফ সার্কুলেশন বিজনেসের, ওই স্পিডটা তো আমাকে ধরে রাখতে হবে। সো ওই চ্যালেঞ্জটা যদি আমরা নিতে পারি তাহলে ইটস ওকে। এখন লোন নিয়ে আমি কোন অর্থে করতেছি, যখন আপনি বিজনেস করছেন তাহলে আপনার স্পিড বাড়াইতে হবে। আর যখন আপনি পার্সোনাল লোন নিচ্ছেন, যে লোন নিয়ে আমি ট্যুরে গেলাম, লোন নিয়ে আমি দেখা গেছে একটা গাড়ি কিনলাম, গাড়ি ইটসেলফ এটার পিছনে, গাড়ি যদি বাণিজ্যিক কাজে না কিনি এটার পিছনে তো আরও খরচ অ্যাড হচ্ছে। লোন নিয়ে আমি বাড়ি কিনতেছি, তখন কি আমার ইনকামটা স্টেবল কিনা, ফিউচারে আমার ইনকাম বাড়বে কিনা, ওইটা যদি কনফার্ম থাকি তাহলে আজকের লোন ঠিক আছে। জি ইয়েস, আমি লোনটা নিয়ে আমি ইনফ্লেশনকে বিট করতে পারবো এবং ইন্টারেস্ট দেওয়ার পর আমি এক্সট্রা আর্ন করতে পারবো, তখন ইটস পারফেক্টলি ওকে। সো এই যে যখন এটা আমাদের ওয়াইডলি দেওয়া হচ্ছে লোন, কেন দেওয়া হচ্ছে? ওই যে কনজিউমারিজম, ব্র্যান্ড ভ্যালু। দেখেন কেন এই মনিটারি সিস্টেম আমাদের লাইফে প্রভাব। এই যে বললাম যে মার্কেটিং এত ফাস্টার হয়ে গেছে কেন, মার্কেটিং এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে কেন, ব্র্যান্ডিংটা কেন ডেভেলপ হয়েছে? কারণ প্রত্যেকটা বিজনেস এখন কোনো না কোনোভাবে ব্যাংক লোনের মধ্য দিয়ে চলে। যখন ব্যাংক লোনের মধ্য দিয়ে চলে, খেয়াল করেন মিউজিক্যাল চেয়ারের গেমের ব্যাপারটা,
সবাই তখন সেরা স্পিডে আসলে চেয়ারে বসতে চাই না? সবগুলো বিজনেস যেহেতু লোনে চলতেছে, সবাই এখন ফেরোসাস হয়ে গেছে যে কিভাবে কনজিউমারের কাছ থেকে আরও বেশি টাকা নেওয়া যায়, কারণ আলটিমেটলি টাকাটা তো তাকে পে করতে হবে। তো ওই লোনের প্রেশারকে বিট করার জন্য প্রত্যেকে এখন নতুন নতুন ফর্মুলা, যে ঠিক আছে এখন আর এমন প্রোডাক্ট বানানো যাবে না যেই প্রোডাক্ট 10 বছর ধরে লাস্টিং করে, এখন সিম্পল বানাইতে হবে যাতে 6 মাসে শেষ, কাস্টমার যাতে আবার কিনে। আপনি খেয়াল করে দেখেন ব্র্যান্ডিংটা কোথায় ওয়ার্ক করতেছে, এই জায়গাতে, জাস্ট বিকজ অফ স্পিড বাড়ানো। কেন? আপনি আইফোন 14 কেনার পরে 14 এই যে 15 সেপ্টেম্বরে বেরোবে, এই দুইটার ডিফারেন্সটা কি থাকবে বলেন? সিম্পল একটা ডিফারেন্স দিয়ে আপনার মাথায় ব্র্যান্ড ঢুকাই দিয়েছে, আপনি কিনতেছেন। তো যত আপনাকে দিয়ে রিপিট কিনে দিতে পারবে ও তত বেশি আর্ন করবে এবং তত দ্রুত লোন, ইনফ্লেশন এগুলোকে বিট করে ও একটা ভালো জায়গাতে যেতে পারবে। ক্লিয়ার? সো আমরা যেহেতু পার্সোনাল জায়গা থেকে আমরা আলাপ করতেছি, নট বিজনেস, সো এই জন্য আমরা লোনটাকে একটু ডিসকারেজ করতেছি।